হ্যালো ভিউয়ার্স, অনেকেই আমাদের মধ্যে রয়েছে যারা প্রতিনিয়ত চাকরির সন্ধান করে যাচ্ছেন, কিন্তু চাকরি এখনও পান নাই। হয়তোবা আপনি আজ থেকে 5 থেকে 6 মাস পরে 7 মাস পরে চাকরি পেতে পারেন, কিন্তু চাকরি আপনি পাবেনই। তবে আপনি যদি অ্যাক্টিভ প্রতিদিন চাকরি খুঁজে যান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি আইডিয়া শেয়ার করব, যেখানে আপনি চাকরি পান আর না পান, প্রতি মাসে আপনার 10 থেকে 15,000 টাকার একটি স্যালারি অটোমেটিক্যালি আসবে, এবং সেটি কিন্তু আপনার আজীবনেই আসতে থাকবে, যেটাকে অনলাইনে প্যাসিভ ইনকাম বলা হয়। এই মেথডটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন। যারা কিন্তু চাকরির সন্ধান করে যাচ্ছেন, তাদের কিন্তু অবশ্যই পড়াশোনায় ভালো দক্ষতা রয়েছে। হয়তো আপনি সর্বনিম্ন এসএসসি হলেও পাশ করেছেন। তো এই ক্ষেত্রে আপনি বাংলাদেশি বিভিন্ন জব সাইট কিন্তু নিয়মিত ভিজিট করেন। সো আমরা এই জব সাইটগুলোকে ব্যবহার করে কিভাবে নিজেদের একটি অনলাইন থেকে উপার্জনের প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, সেই বিষয়টি আজকের ভিডিওতে জানব। সো এই কাজটি করার জন্য আপনাকে কয়েকটি স্টেপ অনুসরণ করতে হবে। সো তাহলে আমরা জেনে নিই কিভাবে আপনি বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজার পাশাপাশি আপনি চাকরি পান আর না পান, কিভাবে আপনি প্রতি মাসে 10 থেকে 15,000 টাকার একটি স্যালারি সংগ্রহ করতে পারেন সে বিষয়ে। মূলত যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে আমরা প্রথমে বলে রাখি, এই ভিডিওটি দেখে আমরা যেভাবে বললাম 10 থেকে 15,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন, এটা খুবই নগণ্য একটি অ্যামাউন্ট বলেছি, কারণ অনলাইন থেকে এর থেকেও বেশি উপার্জন করা যায়। তবে এই যে 10 থেকে 15,000 টাকা আপনি উপার্জন করবেন, সেই উপার্জনের জন্য আপনাকে কিন্তু প্রথম 3 থেকে 6 মাস পর্যন্ত সময় দিতে হবে। তো আপনি কিন্তু ভেবে দেখেন, আপনি 3 থেকে 6 মাসের ভিতরে কিন্তু চাকরি পাবেন, এটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনি যদি এই কাজটি করেন, আমি গ্যারান্টি দিতে পারি, যেখানে আমি 10 থেকে 15,000 বলেছি, সেখানে মিনিমাম আপনার 10,000 তো আপনি নিয়ে আসতে পারবেন। সেটা কিন্তু আপনার কাজের উপরে ডিপেন্ড করে। সো ফুল গাইডলাইনটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে কোন কাজটি করবেন সে বিষয়ে প্রাথমিক ধারণাটা আপনাদেরকে দিয়ে দিব। এই বিষয়ে আর বিস্তারিত জানার জন্য আপনারা ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের যোগাযোগ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ফেসবুকে মেসেজ করতে পারেন। সো এখন তাহলে আমরা এই কাজটি শুরু করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথম ধাপে আমাদেরকে নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলোকে অনুসন্ধান করতে হবে, এবং প্রতিদিন কমপক্ষে 3 থেকে 5টি সার্কুলারের তথ্য আমাদেরকে সংগ্রহ করতে হবে। আপনি বিভিন্ন ওয়েবসাইটকে টার্গেট করতে পারেন। সো আমরা চাইলে কিন্তু শুধুমাত্র এই alljobs.teletalk.com.bd এই ওয়েবসাইটটা ফলো করেই হাজার হাজার ওয়েবসাইট তৈরি করতে পারি। সো শুধুমাত্র এখানে একটা ক্যাটাগরিকে আপনি চাইলে টার্গেট করতে পারেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে শুধুমাত্র সরকারি যে জবগুলো রয়েছে সেই জবগুলোই প্রকাশ করবেন। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে 273টি জব পোস্ট করা হয়েছে। এই 273টির মধ্যে কিন্তু আরো অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। আপনি এই 273টি জব যে পাবলিশ করা হয়েছে, এই জবগুলো দিয়ে কিন্তু 2-3 হাজার মতো জব আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন। আর যদি চান শুধুমাত্র আপনি বেসরকারি জবগুলোকে টার্গেট করবেন, তাহলে বেসরকারি জবকে টার্গেট করে আপনি একটা ওয়েবসাইট করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন 2টি মেইন ক্যাটাগরি এই ওয়েবসাইটের। সো যারা কিন্তু জব সাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো শুধুমাত্র আপনি এই ওয়েবসাইটকে টার্গেট করে হাজার হাজার জব আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন। এবং এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন alljobs.teletalk.com.bd, এই ওয়েবসাইটে কিন্তু যে জবগুলো প্রকাশিত হয় সেগুলো কিন্তু সরকারি তথ্যায়ন থেকে ভেরিফাই করা। এই ওয়েবসাইটটি কিন্তু সরকারি, সুতরাং এখানে যে জবগুলো প্রকাশিত হবে এগুলো কিন্তু ভুয়া কোনো জব না, এবং এখানে তথ্যবহুল সব জিনিস দেওয়া রয়েছে। সো আপনাকে যে কাজটি করতে হবে, অধিকাংশরা যারা চাকরি খুঁজেন তারা কিন্তু একটি জবে আবেদন করার জন্য বিস্তারিত বিষয়গুলো সহজভাবে বুঝতে চায়। যারা নতুন রয়েছে তারা কিন্তু একটি চাকরিতে কিভাবে আবেদন করবে এবং চাকরির বিভিন্ন যে ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারে না। তো তাদের জন্য আপনাদেরকে কি করতে হবে, ফর এক্সাম্পল যদি এখানে সরকারি জবে ক্লিক করি, তাহলে এখানে যতগুলো সরকারি জব রয়েছে সেই সরকারি জবগুলো আমরা এখানে দেখতে পাবো। সো এখানে সরকারি জবগুলোর কিন্তু পুরো তথ্য চলে আসলো এখান থেকে। তো ফর এক্সাম্পল RPCLA অর্থাৎ রোলার পাওয়ার কোম্পানি লিমিটেড, এটাতে যে জব পাবলিশ করা হয়েছে, এখানে আমরা ডিটেলসে ক্লিক করব। সো ডিটেলসে ক্লিক করার পরে আমরা এখানে আরো তথ্য দেখতে পাবো। যারা চাকরি প্রার্থী রয়েছে তারা সব তথ্য এখান থেকে দেখতে পারবে, কিন্তু এরপরেও অনেকগুলো বিষয়ে ঘাটতি রয়ে যায় এবং এটা পড়া অনেকটা জটিল। দেখতে পাচ্ছেন আমি প্রথমে হোম পেজে এসেছি, হোম পেজ থেকে আবার এখানে আসলাম, এখান থেকে আবার আরেকটা পেজে আসলাম, এখান থেকে আমাকে আবার একটা একটা করে ভিউ করে এই জবগুলো দেখতে হবে। সো এই জব সার্কুলার কিন্তু পড়ার সময় অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কারণ এখানে কিন্তু অনেকটা জটিলতা রয়েছে, এবং যারা নতুন তারা কিন্তু সব তথ্য একেবারেই পড়ার জন্য চায়।
সো আপনি কি করবেন, এখান থেকে শুধুমাত্র উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এটা নিয়ে একটি সার্কুলার আপনার ওয়েবসাইটে প্রকাশ করবেন এবং এই টাইটেলটাকে আপনি চাইলে একটু অপটিমাইজ করে দিতে পারেন এবং কতজনকে এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে সেটা লিখে আপনি টাইটেলটাকে অপটিমাইজ করতে পারেন এবং এই চাকরি সম্পর্কিত আরও কিছু বিস্তারিত ডিটেলস আপনি আপনার এক পেজের মধ্যে প্রকাশ করবেন এবং সেটা আপনার ওয়েবসাইটে আপনি পাবলিশ করবেন। এরকম করে দিনে যদি একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে চারটা, আরেকটা নতুন আরেকটা সার্কুলার সহ 5টা, এরকম 5টা, 6টা, 10টা আপনি যত বেশি পারেন, আপনার কর্মের যত অগ্রগতি হবে ততই আপনি এখান থেকে লাভবান হবেন। এভাবে করে আপনার ওয়েবসাইটে আপনাকে তথ্যবহুল জব পোস্ট করতে হবে। সো এভাবেই আপনি কোনো একটি ক্যাটাগরিকে নির্দিষ্ট করেই আপনার জব সাইট তৈরি করতে পারেন এবং সেই জব সাইট থেকে খুব ভালো পরিমাণে অনায়াসে শুধুমাত্র বিজ্ঞাপন দেখিয়েই মাসে 10 থেকে 15,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আপনাকে যদি আমি প্রমাণ দিই কিভাবে আসলে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করা যায়, এটা কিন্তু একটা সরকারি সাইট। আপনি এটা একেবারে নিশ্চিন্তেই বলতে পারেন এটা একটা সরকারি সাইট এবং কোম্পানিটা সরকারি। এখানে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় মেজরিটি পার্সেন্ট হচ্ছে সরকারি সার্কুলার। সো এখানে কিন্তু এই সরকারি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞাপন দেখাচ্ছে। সো এখানে যদি আমরা মাউসের কাঁটাটা নিই তাহলে দেখা যাচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন, এখানেও দেখতে বিজ্ঞাপন, এখানেও বিজ্ঞাপন, এখানেও বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলো কি জন্য? আসলেই এই বিজ্ঞাপনগুলো আমাদেরকে এই জন্য দেখানো হচ্ছে কারণ এই সাইটের অথর যারা ম্যানেজ করতেছে, যদি এটা সরকারি ফান্ডে যায় তাহলে তো ভালো। সো আমার ধারণা অনুযায়ী অনলাইন ক্যারিয়ারে গুগল থেকে যে ইনকামটা করা যায় সেই ধারণা অনুযায়ী এই ওয়েবসাইটটা কিন্তু প্রতি মাসেই প্রায় লাখ টাকার কাছাকাছি গুগল বিজ্ঞাপন থেকে ইনকাম করে। সো আপনাদের আমি বলবো লাখ টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আপনারা 10 থেকে 15,000 টাকায় প্রাথমিকভাবে একটা গোল সেট করতে পারেন। এটি ইনকাম করা আসলেই সহজ যদি আপনি একটু চেষ্টা করেন। হয়তো অনেকেরই টেকনোলজি ভিত্তিক কোনো জ্ঞান না থাকার কারণে অনেকে এই বিষয়টাকে অনেক জটিল মনে করে থাকে, কিন্তু আসলেই যেভাবে আপনি একটা চাকরি পাওয়ার জন্য কষ্ট করে থাকেন, চাকরির জন্য যেভাবে পড়াশোনা করে থাকেন তার থেকেও অনেক অনেক গুণ সহজ এটি। এবং এটি কিন্তু আপনি যদি একবার বুঝতে পারেন তাহলেই আপনার অনেক বেশি মজা লাগবে এবং চাকরি পাওয়ার পরেও আপনি এখান থেকে একটি এক্সট্রা অতিরিক্ত ইনকাম করতে পারবেন। সো এই কাজটি করার জন্য আপনাকে তাহলে প্রথমেই প্রতিদিন 3 থেকে 5টা পর্যন্ত বিভিন্ন নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো সংগ্রহ করতে হবে। এখন দ্বিতীয় ধাপে আপনি যে প্রতিদিন 3 থেকে 5টি করে নতুন নতুন চাকরির সার্কুলার তথ্য সংগ্রহ করবেন সেগুলোকে আপনার একটি ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। এখন এই কাজটি করার জন্য আপনাকে 4-5 হাজার টাকা বিনিয়োগ করতে হবে। সো 4-5 হাজার টাকা দিয়ে এখন খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। আপনি কি করবেন, আপনার একটি 5-6 হাজার টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করে নেবেন যে কোনো আইটি সেন্টার থেকে, অথবা আপনার পরিচিত যে কোনো ডেভেলপারকে দিয়ে আপনি একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। যদি কাউকে না পান তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরাই আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করে দিব যেটা প্রপার এসইও অপটিমাইজ থাকবে এবং আপনি শুধুমাত্র আমরা যেভাবে বলতেছি প্রতিদিন 3 থেকে 5টা করে আপনাকে জব পাবলিশ করতে হবে যেখান থেকে আপনি উপার্জন করতে পারবেন। কিভাবে ওয়েবসাইটে জব পোস্ট করতে হবে এই বিষয়ে যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ওয়েবসাইটে জব পোস্ট করার বিষয়ে আরেকটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব এবং যারা আমাদের থেকে ওয়েবসাইট নেবে তাদের জন্য তো প্রিমিয়াম সার্ভিস রয়েছে যাদেরকে আমরা শিখিয়ে দিব কিভাবে আপনি জবগুলোকে ওয়েবসাইটে পোস্ট করবেন সে বিষয়ে। আপনি যদি ডেইলি 3 থেকে 5টা পর্যন্ত চাকরির সার্কুলার সংগ্রহ করেন তাহলে আপনার মোটামুটি 1 থেকে 2 ঘন্টা মতো সময় দিতে হবে এটার পিছনে। সেই সাথে যে 5টি সার্কুলার কিন্তু আপনি দেখবেন সেই সার্কুলারগুলো থেকে যদি আপনার পছন্দের কোনো চাকরি থাকে সেটিতে আপনি খুব সহজে আবেদনও করে ফেলতে পারবেন। সেই সাথে আপনার চাকরি খোঁজাও হয়ে যাবে, পাশাপাশি আপনার একটি আউট ইনকাম, প্যাসিভ ইনকাম তৈরি করার সোর্সও আপনি ডেভেলপ করতে পারবেন। সো যখন আপনি এভাবে রেগুলার 3 থেকে 4 মাস জব পোস্ট করবেন তাহলে আপনার ওয়েবসাইটে অনেকগুলো জব পাবলিশ হবে এবং এই জবগুলোতে যারা চাকরি খুঁজতেছে তারা কিন্তু যখন সার্চ করবে তখন আপনার ওয়েবসাইটটাকে তারা গুগলে পাবে। ঠিক আপনি যেভাবে কিন্তু জব খুঁজতেছেন অন্যরাও কিন্তু এভাবে খুঁজতেছে। সো আপনি যাদের জবগুলো পড়তেছেন এগুলো কিন্তু কেউ না কেউ লিখেছে, আপনি সেখান থেকে লেখাগুলো পড়েই চাকরির তথ্যগুলো দেখতেছেন। সো এই ক্ষেত্রে তাকে সরাসরি কপি না করে আপনি নিজের মতো করে জবটা অপটিমাইজ করবেন এবং আপনার ওয়েবসাইটে আপনি
সুন্দরভাবে পাবলিশ করবেন। এভাবে যখন 3-4 মাস যাবে, আপনার ওয়েবসাইটে যখন অনেকগুলো জব পাবলিশ হয়ে যাবে, নিয়মিত পাঠক আসবে, আর এই পাঠকদেরকে বিজ্ঞাপন দেখিয়ে আপনি এখান থেকে প্রাথমিকভাবে উপার্জন করতে পারবেন। দ্বিতীয়ত, আপনার ওয়েবসাইট যখন পপুলার হতে শুরু করবে, তখন বিভিন্ন কোম্পানি আপনার ওয়েবসাইটে তাদের বিজ্ঞাপনগুলো পোস্ট করতে চাইবে, তখন তাদের কাছ থেকে আপনি নির্দিষ্ট একটি ফি নিতে পারবেন প্রতিটি জব পোস্টিংয়ের জন্য। তৃতীয়ত, আপনার ওয়েবসাইটে একটি সাবস্ক্রিপশন প্যানেল রাখতে পারেন, যেখানে যারা চাকরি খুঁজে তারা এসে আপনার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করবে এবং তাদেরকে আপনি নিয়মিত নোটিফিকেশন পাঠাবেন যে এইরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশনটা পাওয়ার জন্য তাদেরকে প্রতি মাসে 50 থেকে 100 টাকা বা 30-40 টাকা করে সাবস্ক্রিপশন ফি দিতে হবে, অথবা বছরে আপনি 50-60 টাকা করে নিতে পারেন। এভাবে করে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। সো এই বিষয়টি আপনার হয়তো অনেক ছোট মনে হতে পারে। অনলাইনে কিন্তু শুধুমাত্র 5-6 হাজার জন কিন্তু চাকরি খুঁজে না, আপনি কিন্তু 5-6 হাজার জনকে টার্গেট করবেন না। বাংলাদেশের মধ্যে কোটি কোটি যুবক যুবতী রয়েছে যারা চাকরির সন্ধান করে যাচ্ছে, যারা অনলাইনে নিয়মিত চাকরি খুঁজে। এই কোটি কোটি মানুষ কিন্তু আপনার ওয়েবসাইটের পাঠক হবে। সো এখান থেকে আপনি খুব ভালোই উপার্জন করতে পারবেন যদি আপনি কোনো সাবস্ক্রিপশন ফি না নেন, সম্পূর্ণ ফ্রিতে রাখেন। পাশাপাশি যদি যারা আপনার ওয়েবসাইটে জব পাবলিশ করবে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেন। শুধুমাত্র যদি আপনি গুগল বিজ্ঞাপন থেকে ইনকাম করেন, তাহলেই প্রতি মাসে আপনি 10 থেকে 15 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। সো এই বিষয়টি নিয়ে যদি আপনি আরও রিসার্চ করতে চান, তাহলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন এবং আমাদেরকে প্রশ্ন করতে পারেন। কমেন্টে যদি আপনারা প্রশ্ন করেন, সেগুলোর রিপ্লাই করব। পাশাপাশি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো অযথা কেউ কিন্তু মেসেজ দিবেন না। যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, সেটি কমেন্টে করবেন, যেন অন্যরাও এখান থেকে শিখতে পারে। যদি আপনারা এই বিষয়টি বুঝে উঠতে পারেন, একটা ওয়েবসাইট করে যদি এভাবে আপনিও অনলাইন থেকে প্যাসিভ ইনকাম শুরু করতে চান চাকরি খোঁজার পাশাপাশি, তাহলে আপনি আমাদের কাছ থেকে ওয়েবসাইট করে নিতে পারেন। আমরা আপনাকে সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত আপনার প্রথম ইনকাম আসা শুরু হয় নাই ততক্ষণ পর্যন্ত। সো যখন আপনার ইনকাম আসা শুরু হবে, ততদিনে আপনি বিষয়টা বুঝে যাবেন এবং আপনি অন্যদেরকে সহায়তা করতে পারবেন বলে আমরা মনে করি। যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যারা ফেসবুকে দেখতেছেন তারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন। যারা ইউটিউবে দেখতেছেন তাদেরকে আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বলবো, যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনি এখান থেকে একটি আপডেট পেয়ে যান। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।